হাই বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো দেখো, ঘুম থেকে উঠেই দেখি আকাশের পরিস্থিতি এত খারাপ, তাই ভাবলাম যে ফ্রেশ না হয়েই একটু ভিডিও করে নিই। দেখো, মাথাটাতে কিছুই আশ্রয়নি, জামা কাপড়ও কিছুই ছাড়িনি। তো সব কাজ সারতে সারতে যদি ক্লিয়ার হয়ে যায় আকাশ, তার জন্য ভাবলাম যে একটু ভিডিও করে নিই, তারপরে ফ্রেশ হব। তো চলো তোমাদেরকে দেখায় আকাশের কি পরিস্থিতি। চলো, এই যে দেখো, আজকে কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছে না, দেখেছো? চলো তোমাদেরকে ছাদে নিয়ে গিয়ে একটু দেখাই। এই যে দেখো, ছাদটা মনে হয় ঠিকঠাক দেখা যাচ্ছে না, এত কুয়াশা হয়ে আছে, দেখেছো চারদিকে এত অন্ধকার। অন্য অন্য দিন কিন্তু ঠিক লাগে, দেখেছো? আজকে অন্য দিন দেখেছো গাছের পেছনটা একটু তাও বোঝা যায়, আজকে একটুও বোঝা যাচ্ছে না গাছের পেছনটাও। দেখো, একদম মনে হচ্ছে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে চারিদিকটা। এই যে দেখো, আর বৃষ্টির মতো পড়ছে, কি বলবো তোমাদেরকে। দেখেছো কত অন্ধকার, খুবই খারাপ অবস্থা আকাশের। আর সকাল সকাল উঠলে না, পাখির ডাকগুলো শুনতে কিন্তু বেশ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। এই দেখো, শিশির পড়ছে, এত সুন্দর লাগছে, কি বলবো, সত্যি সুন্দর। যেরকম লাগছে সেরকম মাথায় পড়লে শরীরও খারাপ হবে। তো বেশিক্ষণ থাকবো না, এমনিতেই আমার ঠান্ডা লেগে আছে, দেখছো গলার কি অবস্থা, কথা কেমন হয়ে যাচ্ছে। তো আমি শিশিরের নিচে থাকবো না, ঠান্ডা লেগে যাবে। তো তোমাদেরকে শুধু এই আকাশের পরিস্থিতিটা দেখানোর জন্য আমি মানে এই শিশিরে দাঁড়িয়েছি। তো যাই হোক, আজকে সারাদিন টুকিটাকি যেটুকু কাজ করি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখতে থাকো। ততক্ষণের জন্য বাই, রেডি হইনি, কাজকাম সেরে ফ্রেশ হইনি। আর এই যে দেখো, আমি নাইটিটা ছেড়ে নিলাম, বাসি নাইটিটা, আর ঝাড় দিয়ে নিচ্ছি। তো তোমাদের দাদা ভাই ছিল না, তার নিচে ছিল, ঘুম থেকে উঠেছিল না, আমি ডেকে ডেকে উঠালাম, দিয়ে নিচে ছিল। তো ভাবলাম যে আগে নাইটিটা ছেড়ে নিই, তারপরে তোমাদের দাদা ভাইকে দিয়ে ক্যামেরাটা ধরিয়ে নেব। তো তোমাদের দাদা ভাই আসলো, তারপরে ক্যামেরাটা ধরে নিলাম। আর এখানে দেখো, গাছে জল দিয়েছিলাম কালকে, ওই জলটাই থেকেই গেছিলো, দেখো জমে আছে, পুরো একদম জমে আছে। ওইদিকে মানে গাছগুলোতে জল দিলে এই জায়গাটা এত নিচু, সম্পূর্ণ জল চলে আসে আর এখানে জমে যায়। আর এই যে আমাকে যে দেখছো যে এই জায়গাটা ঝাড় দিচ্ছি, এই জায়গাটা দেখো পুরো ঢালাই করা আছে, উঁচু। এই জায়গাটা আমি আর তোমাদের দাদাভাই ঢালাই করেছি। আর এই যে এদের বাড়িতে ঢালাই হয়েছে কালকে, দেখেছো পুরো ছাদ একদম মেখে আছে। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, দেখেছিলে, তখনও মেখে গেছিলো, আর গাছের পাতা টাতা সব কিছু দিয়ে মেখে গেছিলো। তো সেই দিনও করলাম, এখন প্রায় দিন রোজই করতে হচ্ছে ধরতে গেলে, বুঝেছো? এই যে দেখো, ওরা ছাদ ঢালাই দিয়েছে, পুরো একদম মেখে গেছে। আর যে তুলসীর থানটা দেখছো, এটাও মেখে গেছে। তো এটা এখন আমি পরিষ্কার করব না, এটা আমি স্নান করার সময় পরিষ্কার করে নেব। তো ছাদটা তো পরিষ্কার করতেই হবে, নয়তো এগুলো আর উঠবে না। তার জন্য আমি আগে ছাদটাই পরিষ্কার করে নিচ্ছি। দেখো পুরো একদম খোয়া বালু, ঝাঁটা দিয়েও উঠছে না, ডলে ডলে পা দিয়ে ডলছি, ঝাঁটা দিয়ে ডলছি, পুরো একদম মেখে গেছে। কি বলবো তোমাদের, সত্যি কিছু বলার নেই। আর পার্শ্ববর্তী থাকলে তো মিলেমিশে এইভাবেই থাকতে হবে, কিছু করার নেই। আজকে হয়তো ওদের হচ্ছে, কালকে হয়তো আমার আবার উপরে ঘর দিতে লাগলাম, হয়তো তাদেরও তো খারাপ লাগবে, সেই জন্য মেনে নিতেই হয়, কিছু করার নেই। আর দেখলে এই গাছটা, জবা ফুলের গাছটা যে দেখালো তোমাদের দাদাভাই, এই গাছটাতে কিন্তু প্রচুর প্রচুর ফলন হয়, কি বলবো, বলে বোঝানো যাবে না, প্রচুর ফলন হয়। আর দেখো, এদিকটা একটা তারা ফুলের গাছ, খুব সুন্দর। এই গাছটাতে ফুল 12 মাসই ধরে, 2-4টে হলেও 12 মাসই একদম ফুলগুলো ধরে। তো সত্যি খুব ভালো লাগে, পুজো করতে ভালো লাগে ফুলগুলো দিয়ে। আর দেখো, পুরো ছাদটা ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করেছি। এই নোংরাগুলো এখন আমি পেছন দিকে ফেলে দেব, লোকের জায়গা আছে ওই দিকটায়।
ঝাড়ঝাটা কমপ্লিট। দেখো বাসি কাপড়গুলো কেচে নিয়েছি, এখন এগুলো মেলে দেবো, তারপরে ছাদে যাই, ছাদে বলছি সরি, তারপর নিচে যাব। তো কি রান্না হবে তারপর তোমাদেরকে দেখাবো। জামা কাপড়গুলো আগে মেলে নিই। তো সরি, তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সকালে আমি বলেছিলাম যে কি রান্না হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো সকালে দেখাতে পারলাম না তোমাদেরকে কি রান্না করেছি। তো রান্না টান্না সেরে খেয়ে দিয়ে স্নান সেরে নিলাম। তোমাদের দাদাভাই গেছে বাজারে, তো সেই ফাঁকে আমি স্নানটা সেরে নিলাম। তো তোমরা কেউ রাগ করো না প্লিজ। দুপুরে কি রান্না হবে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর মনে হয় তোমাদের দাদাভাই চলে এসেছে, বাইকের আওয়াজ পেলাম। তো চলো তোমাদেরকে দেখাই দুপুরে কি রান্না হবে, চলো। তো দেখো এই যে তোমাদের দাদাভাই কি নিয়ে এসছে। এটা কি মাছ জানি না, আমি মাছ অত চিনি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলবে। আর এই দেখো মুরগির মাংস নিয়ে এসছে অল্প করে। তোমাদের দাদাভাই খাবে না বাড়িতে, আমরা মা মেয়ে খাবো, সেই জন্য অল্প নিয়ে এসছে। আর এটা মায়ের জন্য নিয়ে এসছে মাছ। আর এই যে মা সবজি কাটছে, সিম আলু দিয়ে মাছটা ঝোল করব আর এই মাংসটা, তাই রসুন পেঁয়াজ কেটে নিচ্ছে আর সিমগুলো কেটে নিচ্ছে। খাসির টেংরি নিয়ে এসছি, এটা আমি দেখিনি, তো পরে বলছে নিয়ে এসছি। এটা দিয়ে আমি স্যুপ বানাবো। তো দেখো এইমাত্র রান্নাবাড়ি কমপ্লিট হলো। তো রান্নাটা শেয়ার করতে পারলাম না, প্রচণ্ড চাপ আজকে। তো কি রান্না করেছি সেটা তো বলেই দিলাম। তো রান্নাগুলো কেমন হয়েছে এটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখাই। এই যে দেখো এটা হচ্ছে মাছের ঝোল, আর এই যে এটা হচ্ছে মাংস, আর আমি স্যুপ বানিয়েছি দেখো এই যে টেংরি দিয়ে। আমার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর এই যে স্যুপটা বানিয়েছি এটা এখন আমি খাবো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। তো পরবর্তী ভিডিওতে কি বলবো, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো তোমরা সবাই। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটা ফলো করে দিও। আর যারা আমাকে পছন্দ করো না তারা স্কিপ করে যেতে পারো, এটাও বলে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।